এই যে লক্ষ্মী জবার ডালটি থেকে আমি কিছুদিন আগে বর্ষাকালে চারা বানিয়েছিলাম এই গ্রো ব্যাগে, সেটাকে আমি এই 6 ইঞ্চির পটে আপনাকে বসিয়ে দেখাবো। এই 6 ইঞ্চি পটের কয়েকদিন আগে আমি ইউটিউবে আপনার এই আনবক্সিং দেখিয়েছিলাম, মানে রিভিউ দিয়েছিলাম। আপনারা দেখেননি তো দেখে নেবেন। প্রথমে আমি এখানে নিচে দিয়ে দিয়েছি একটা কাপড়, তার উপর আমি মাটি ফিল করে নিয়েছি। মাটির সাথে অর্ধেক মাটি অর্ধেক গোবর সার ফিল করেছি। এটা বন্ধুরা সেকেন্ড রিপোর্টিংয়ের মিডিয়া। তো আমি প্রথমে এই ডালটিকে মানে গাছটিকে এখানে সুন্দর করে বসিয়ে নেব। বন্ধুরা গাছটি আমি বসিয়ে নিয়েছি। রুট বলটা একটু ড্যামেজ হয়ে গেছে, তাই আমি একটু পরে এটাতে হিউমিক অ্যাসিড এবং এপসাম সল্ট মেশানো জল দিয়ে দেবো, যাতে সে এই শকটাকে নিতে পারে। তারপর আমি এই মাটিটা আবার এর ওপর ফিল করে দেবো। ঠিক এইভাবে আমরা মাটিটাকে ফিল করে দেবো। এই মাটিটির সঙ্গে কিন্তু আমি সামান্য পরিমাণে কিছু সার মিশিয়েছি, যেমন পিকে 10-26-26, এছাড়াও আপনার সিঙ্গেল সুপার ফসফেট সামান্য পরিমাণে দিয়েছি, আপনার জাইমের দানা, এবং সামান্য পরিমাণে দিয়েছি আপনার সিউইড এক্সট্র্যাক্ট। এই সারগুলি সেকেন্ড মিডিয়াতে দেওয়া চলে এবং এগুলি মাটির যে পুষ্টিগুণ সেগুলি বাড়িয়ে তোলে এবং গাছকে নিতে সাহায্য করে। তো আমাদের মাটি দেওয়া প্রায় কমপ্লিট। আমরা একটু জায়গা ছেড়ে বাকি পুরোটা মাটি দিয়ে ফিল করে দেব এবং মাটিটাকে একটু হালকা করে চেপে দেবো, যাতে এয়ার ফিল না হয়ে থাকে। আমাদের মাটি দেওয়া কমপ্লিট। এবার আমরা এতে হিউমিক অ্যাসিড এবং এপসাম সল্ট মেশানো জল ঢেলে দেবো। আমাদের মাটি দেওয়া কমপ্লিট। এখন আমরা এই হিউমিক অ্যাসিড এবং আপনার এপসাম সল্ট মেশানো জল এই গাছের গোড়ায় দিয়ে দেবো, যাতে কী হবে এর রিপোর্টিং স্ট্রেস যেটা হলো আর কি, রুট বল নড়ে যাওয়া, এসব সে ইজিলি সহ্য করতে পারবে এবং সে শকে যাবে না এবং গাছটি বাঁচার চান্স অনেক বেশি বেড়ে যাবে।